নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 62 ইয়ার্স আপনার বর্তমান বয়স। কোনো প্রশ্নের ক্ষেত্রেও আপনার হাতের থেকে দেওয়া হয়নি। আমি পুরো সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা, আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রটা অতটা বেশি ভালো ছিল না বলে মনে হয়। ম্যারেজ লাইফের ক্ষেত্রটা কিন্তু আপনার খুবই দুর্বল ছিল এবং পরস্পরের ভেতরে যে বন্ধনটা সেটা অনেক বেশি দৃঢ় ছিল না, অনেক বেশি মজবুত ছিল না। বর্তমান সময়ে দাঁড়িয়েও কিন্তু আপনার ফ্যামিলি লাইফের যে কন্ডিশন বা ক্ষেত্রটা অনেক বেশি ভালো নেই, একটু অসুবিধাযুক্ত এবং ভালো মতো অসুবিধাযুক্ত হয়ে আছে। তো সেদিক থেকে একটু প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে সূচিত হচ্ছে। আপনি সর্বদাই স্পষ্টবাদী লোক ছিলেন এবং ক্লিয়ার কাট কথা বলতে আপনি সবসময়ের জন্য ভালোবাসতেন। আমি এক এক করে দেখিয়ে দেখিয়ে বলার চেষ্টা করি, তাহলে জিনিসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। যাদের বৃহস্পতি অনেক শর্ট জায়গার ভিতরে, ছোট্ট একটা জায়গার ভিতরে অবস্থান করে, তাদের ম্যারেজ লাইফ কখনোই ভালো হয় না। এমনকি ফ্যামিলি লাইফের ক্ষেত্রটাও কিন্তু এদের ক্ষেত্রে অনেক বেশি মজবুত হয় না। আর এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আপনার অলরেডি বৃহস্পতির ক্ষেত্রটা সামান্য নিচস্থ আছে, সামান্য মানে ভালো মতো নিচস্থ আছে। এক্ষেত্রে কি হচ্ছে, সারা জীবন একটা আফসোস এই নিয়ে থেকে যায় যে আমার ম্যারেজ লাইফটা যদি আরও বেশি ভালো হতো বা অন্য পাঁচজনের মতো হতো তাহলে কিন্তু ভালো হতো। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে কি করব কি না করব, কোথায় গেলে ভালো হবে বা ঠিক হবে, কি পরিমাণ কাজ করলে বা কোথায় গেলে আরও বেশি মনের থেকে সন্তুষ্ট হতে পারবো, এই জিনিসগুলো কিন্তু বুঝে ওঠার যে ক্ষমতা সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি থাকছে না। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য রাখতে পারেন, এখান থেকে কিছু রেখা উত্থিত হয়েছে, এগুলো আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করবে, কিন্তু খরচার অধিক চাহিদাটাও বাড়িয়ে দেবে। আর বৃহস্পতি খুবই ছোট জায়গার ভিতরে অবস্থান করার জন্য বিশেষভাবে আপনি জীবনে অনেক বেশি উন্নতিও করতে পারেননি। হয়তো আর্থিক উন্নতি আপনার কম বেশি ছিল, কিন্তু খরচার পরিমাণও ততোধিক ছিল, যার কারণে বিশেষ উন্নতি আপনি চোখে দেখতে পাননি। যেমন ইনকাম হয়েছে, হয়তো তার থেকে বেশি খরচাও হয়ে গেছে। এই বয়সে দাঁড়িয়েও কিন্তু তেমন বেশি উন্নতির যোগ আমি দেখছি না। মোটামুটিভাবে একটা মিনিমাম সোর্স অফ ইনকাম আপনার ক্ষেত্র থেকে আপনি পেয়েছিলেন এবং সেখান দিয়ে এখনও পর্যন্ত চলছে বললেই চলে। এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, এবং বিশেষ কিছু দিন এটা অবশ্যই চলবে। 65-এর কাছাকাছি গিয়ে হয়তো সামান্য প্রবলেম, আর্থিক সংক্রান্ত, অর্থ সংক্রান্ত প্রবলেমের সাথে জুড়ে যেতে পারেন। আর সেই বয়সটায় আপনার কর্ম পরিবর্তনের একটা সুযোগ আসতে পারে 65-এর কাছাকাছি গিয়ে, অথবা আপনি রিটায়ার্ড হয়ে যেতে পারেন। এরকম কিছু বিষয় কর্মের থেকে, এরকম কিছু বিষয় একদম সুস্পষ্টভাবে ক্লিয়ার হচ্ছে। তবে জীবনে কিছু কিছু বাধা আপনার এসেছিল। 30-র কাছাকাছি আপনার একটা বাধা এসেছিল। প্রথম জীবনের যে জায়গাটা, সেখানে কিন্তু শারীরিক সুস্থতার যে জায়গা সেটা আপনার বরাবরের জন্য বজায় ছিল বলে মনে হয় না। আমি অন্য হাতটা দেখব, বাঁ হাতের ক্ষেত্রটা দেখলে এই বিষয়টা অনেক বেশি ক্লিয়ার করতে পারবো আমি, যে এই, হ্যাঁ, এখানে কম বেশি ঠিক দেখাচ্ছে, তবে এখানে দেখাচ্ছে 30, 42, 44-এর কাছাকাছির থেকে। এখানে কিন্তু সেম টু সেম 44-এর কাছাকাছির থেকে একটু অসুবিধাযুক্ত হওয়া, শরীরটা প্রচণ্ডরূপে খারাপ হয়ে থাকা বা সেরকম বিষয়টা কিন্তু ছিল, এবং যেটা এখনও পর্যন্ত চলছে, এরকম কিছু বিষয় কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছি। তারপরে একটা জিনিস এখানে আপনি লক্ষ্য করতে পারেন, আপনার হাতের ক্ষেত্রে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে হয়ে আছে। আর এই টাইপের চতুর্ভুজ সাইন শনির নিচে হয়ে থাকার আরও একটা অর্থ হলো আপনি কিন্তু কম বেশি এগিয়ে যেতে পারবেন। বড় বিপদ বা বড় বাধা থেকে আপনি অনেকটা বেশি রিকভারি হয়ে যেতে পারেন। আপনার সবথেকে সম্ভাবনাময় যে পরিবেশ, 31-এর কাছাকাছি সময়টা একদম বাজে গেছে, খুবই খারাপ অবস্থায় ছিলেন। 37, 6 কিংবা 7-এর কাছাকাছি গিয়ে আপনার আর্থিক ক্ষতি প্রচণ্ডরূপে হয়েছে, এবং সেখানে অনেক বেশি হয় লোকসান, না হয় আর্থিক ক্ষতির পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে 36 কিংবা এভারেজ 7-এর কাছাকাছি গিয়ে। এক্ষেত্রে আরও একটা বাধা, শারীরিক বাধাটা দেখতে পাচ্ছি আমি, এবং এটা সম্ভবত, এটা ক্লিয়ার নেই, অতএব না বলাটাই ঠিক হবে। 33-এর কাছাকাছি গিয়ে একটা বাধা, এর পরবর্তীতে একটা বাধা এখানে 34, 5-এর কাছাকাছি গিয়ে, এটা তো বললাম আপনাকে। ঠিক 34 কিংবা 6-এর কাছাকাছির থেকে আপনার ইনকামের যে যোগটা সেটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। 36-এ একটা বাধাও আছে, এবং তারপরের থেকে ইনকামের যে যোগ সেটা ভালো মতোভাবেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরে থেকে ধীরে ধীরে আপনার উন্নতি বা প্রমোশন যাই বলুন না কেন, সেটা অনেকটা বেশি হয়েছে। শনির ক্ষেত্রে আড়ি রেখা দুটো দুটো হয়ে অবস্থান করছে, এই ক্ষেত্রে একটা ক্রস সাইন অবস্থান করছে। যদিও আপনার তরফ থেকে কোনো কোশ্চেন আমাকে করা হয়নি, তবু একটা কথা আমি জানতে চাই, আপনার কি ডিভোর্স হয়েছিল?
সেই কথাটা আমাকে একবার বলবেন। আর দ্বিতীয় বিষয়, কোনো একটা মামলা মোকদ্দমার বিষয়ে মনে হচ্ছে আপনি জড়িয়ে গেছিলেন, তো এই দুটো বিষয় আমার সাথে একটু ক্লিয়ার করবেন, ডিসকাস করবেন, তাহলে আরও বেশি ভালো হবে। পরবর্তী বিষয়গুলো, যাদের হাতে এত বড় বড় আড়ি রেখা থাকে, মেন্টালি টর্চারের জায়গাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। একাকী থাকার প্রবণতাটা এখনও পর্যন্ত আছে আপনার ক্ষেত্রে। ফ্যামিলি লাইফটা আপনার কোনো দিনই সুস্থ যায়নি। তাছাড়াও আর্থিক দিকটা উন্নতির করতে গিয়ে উন্নতির পথে অনেক বেশি বাধার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হয়েছে, যার কারণে অনেক বেশি বাধা পেরোনোর পরেই কিন্তু আপনি উন্নতি করতে পেরেছিলেন। সঠিকভাবে উন্নতির যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন থাকার জন্যই কিন্তু আপনি কিছুটা ভালো মতো এগোতে পেরেছেন এবং জীবনে উন্নতির যে জায়গাটা সেটাও ক্রিয়েট হয়েছে। একটা বেশি বয়সের থেকে ইনকামের যে সোর্স সেটাও কিন্তু আপনার হাতে কম বেশি ক্রিয়েট হয়ে আছে এবং এটা কিন্তু খুবই ভালোভাবে উপর পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ কিছু ক্ষেত্রে অনেক বেশি মানসিক প্রবলেমে পড়েছিলেন আপনি, মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি, এবং সবথেকে বেশি প্রবলেম অনেকটা বেশি আপনার মনের ওপরে আঘাতটা কিন্তু এসেছে, এটা আমি নিশ্চিত। অধিক কল্পনার সাথে আপনি এগিয়ে গেছেন সবসময়ের জন্য। এখানে যে উন্নতিযোগ একেবারে ছিল না এই কথাটা বলা ভুল হবে, কম বেশি উন্নতি আপনার ছিল। আর্থিক দিকটা যে একেবারেই ডাউন ছিল এটাও বলা ভুল হবে, আর্থিক দিকটা আপনার মোটামুটি সচ্ছল ছিল, যার কারণে সূর্যরেখার গ্রোথিংটা এত বেশি বড়। আর সূর্যরেখার গ্রোথিং যাদের যত বেশি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে আয় উন্নতির যে জায়গাটা বা অনেকটা বেশি আয় ইনকাম বলুন অথবা নিজের চেষ্টায় এগিয়ে যাওয়া বলুন, পাঁচজন মানুষের সামনে কথা বলার ক্ষমতা বলুন, নিজের ক্যাপাসিটি বা বুদ্ধিটাকে অন্যের সামনে রাখা বলুন, বা পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে স্থির সিদ্ধান্ত নেওয়া বা তাদের ডিসিশানকে সঠিক রূপে মানে তাদেরকে এমন কোনো ডিসিশান দেওয়া যার থ্রু দিয়ে সবাই যেন কাজ করতে পারে, এরকম বিষয়গুলো আপনার সামনে এসেছে বহুবার এবং আপনি সব কিছুতেই সাকসেস হতে পেরেছেন। এখানেও কিন্তু প্রত্যেকটা কাজ আপনি সঠিক নিয়ম পদ্ধতির সাথে পালন করেছেন, এমনকি আপনার উপরে যারা নিচে যারা ছিল তাদের সাথেও বরাবরের জন্য একটা সামঞ্জস্যতা বজায় রেখে একসময় চলেছিলেন, কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আপনার উপরে অথবা নিচে যারা আছে তাদের সাথে কিন্তু একটা মতভেদের জায়গা অনেকটা বেশি উপস্থিত হয়ে আছে এবং ঠিকমতো আপনি যোগ্যতাকে ইমপ্রুভ করতে পারছেন না, যোগ্যতা অনুযায়ী কর্মও করতে পারছেন না, ঠিকভাবে এগিয়ে চলার যে ক্ষমতাটা সেটাও কিন্তু অনেকটা বেশি থাকছে না আপনার ক্ষেত্রে, পুরো ডবল ক্রস সাইন হয়ে থাকার জন্য আপনার হাতের ক্ষেত্রে এগুলো কিন্তু একদমই ভালো নয় আপনার হাতের ক্ষেত্রে। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আড়ি রেখার উপরেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, অতএব এটাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে এগিয়ে দিয়েছে আপনার কাজকর্মের ক্ষেত্রে, আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি সহযোগিতা কিন্তু করেছে। তবে এই সাইনটা যদি কারোর হাতে দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক স্থিরতার সাথে সাথে আয় উন্নতি যে ব্যাপারটা সেটাও কিন্তু অনেক গুণ কমিয়ে দেয়। কম বেশি ধার্মিকতার বা কম বেশি আধ্যাত্মিকতার যে মনোভাব সেটাও আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে এবং ভরপুর পরিমাণে ছিল, এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো এটা কিন্তু অনেকটা বেশি শুভ ফল আপনার ক্ষেত্রে দিচ্ছে না বা দেয়নি এটা বললেই চলে। সূর্যরেখা দুটো রেখা পরপর আমি দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ সাইন আছে। সরকারি চাকরির ক্ষেত্র থেকে কোনো একটা অপশান বা ভালো জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হয়েছিল বলে মনে হয়, কারণ দুটো এবং সাথে বড় ত্রিভুজ, অথবা সেলফ মেডেড কোনো একটা কাজের জায়গা আপনার হাতে খুব ভালোভাবে হয়ে আছে। বিজনেসের যে জায়গা সেটাও কিন্তু আপনার হাতে একেবারে খারাপ বলা যায় না, তবে বিজনেসের থেকে চাকরির জায়গাটা আপনার হাতে খুবই ভালো আছে এই বিষয়ে আমি নিশ্চিত, এবং যতদূর মনে হচ্ছে সরকারি চাকরির জায়গাটা আরও বেশি ক্লিয়ার আছে আপনার হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু একাধিক অর্থের খরচার যে দিক সেটাও নির্দেশ করিয়ে দিচ্ছে, মানে অনেক বেশি খরচার যে দিক সেটাও নির্দেশ করিয়ে দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে আরও একটা জিনিস কী হচ্ছে, আপনি কিন্তু কাজের স্কিল অনেক বেশি থেকে থাকবে আপনার ভেতরে, এবং স্কিল ডেভেলপমেন্ট যেটা বলা হয় বা কাজের নলেজ এটা কিন্তু খুব ভালো মতোভাবে আপনার ভেতরে থেকে থাকবে, এই বিষয়ে আমি নিশ্চিত। এখানে আরও একটা জিনিস লক্ষ্য করুন, এবারে যে কিছু রেখা, যেমন এই রেখাটা কিন্তু পুরোপুরি মঙ্গলের থেকে উত্থিত এই পর্যায়ে, আপনি যেখানেই কাজ করছেন বা যে পর্যায়ে কাজ করছেন না কেন সেখানে কিন্তু নিজের যোগ্যতাকে ইমপ্রুভ করতে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, যতটা চাইছেন সেই পরিমাণে ইমপ্রুভ করতে পারছেন না আপনি, এক কথায় বলতে গেলে। আর এক্ষেত্রেও দেখুন একাধিক খাড়া রেখা আছে, অতএব এগুলোও কিন্তু আপনাকে যথেষ্ট
সাহায্য সহযোগিতা করবে, আপনার পপুলারিটি ফেমাসিটিটা বজায় রাখবে, আপনার লিডারশিপ কোয়ালিটিটাকে বজায় রাখবে, আপনার ভিতরে তেজের যে তেজ বা প্রকাশ বা ক্ষমতা যেটা সেটাকে যথেষ্ট পরিমাণে সঠিক পাওয়ার সঠিক জায়গায় ব্যবহার করার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে থাকবে। এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এখানে জায়গাটাও অনেকটা বেশি নিয়ে নিয়েছে, অতএব এটা হলো একটা পাওয়ারফুল সাইন। তবে সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থেকে থাকবে, নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা খুবই ভালো মতোভাবে থেকে থাকবে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। এই অঞ্চলটা যেহেতু অনেক বেশি উচ্চস্থ আছে সেজন্য। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে দেখুন, আপনার হাতে বুধের পর্যায়টাও কিন্তু অনেক বেশি খারাপ নেই। বুধ বুদ্ধি প্রদান করে থাকে, বুধ আপনাকে সঠিক জায়গায় পরিচালনা করতে সহযোগিতা করে থাকবে, ব্রেন বা আইকিউ লেভেল অনেকটা বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকবে। আর বুধ যাদের অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে তাদের বোধ বুদ্ধির জায়গাটাও কিন্তু অনেক বেশি জাগ্রত হয়ে থাকে, অতএব এটাও আপনার ক্ষেত্রে খুব একটা প্লাস পয়েন্ট। এখানে একটা জিনিস মনে রাখবেন, বুধের ক্ষেত্র ভালো হলে ব্যবসায়িক ক্ষেত্রও ভালো হয়, বুধের ক্ষেত্র ভালো হলে অর্থনৈতিক ক্ষেত্রটাও মজবুত হয়ে থাকে অনেকটা বেশি। আর বুধ যাদের অনেক বেশি ভালো হয়ে থাকে তাদের বুদ্ধির জাগ্রত তো প্রথমেই বললাম। বিভিন্ন মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশনের জায়গাটা ঠিকমতো বজায় রাখা, এই সমস্ত বিষয়গুলো খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে। একাধিক রেখার ক্ষেত্রেও যখন ছোটোভাবে উপস্থিত হচ্ছে, অতএব একাধিক ইনকামের স্রোত এবং তার সাথে সাথে অন্যান্য ভাষার প্রতি একটা বিশ্বাস, আস্থা বা দক্ষতা বা শেখার ইচ্ছা, এই সমস্ত বিষয়ও থাকবে, একটা আকর্ষণ থাকবে এক কথায় বলতে গেলে। এই পর্যায়টা মোটামুটি ভালো পর্যায়ে বলা যায়, সেহেতু সাহসিকতাযুক্ত মানসিকতা, যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে এগিয়ে দেওয়া বা নিজে এগিয়ে যাওয়ার যে জায়গাটা সেটাও অনেক খুব ভালোভাবে তৈরি হয়ে আছে। চন্দ্রের পর্যায়টা আপনার হাতে একেবারে খারাপ নেই। মোটিভেটেড থাকা বা সবসময়ের জন্য নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করা, চিন্তান্বিত যে স্বভাব সেটাকে দূর করে আরও বেশি সুন্দরভাবে এগিয়ে যাওয়া, অনেক বেশি টেনশন না করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। এই জায়গাটাও ভালো আছে এখানেও, কিন্তু তবে এখানে অধিক কল্পনার জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। যদিও অতিরিক্ত টেনশনের জায়গাটা বর্তমানে নেই, কিন্তু অধিক কল্পনার জায়গাটা কিন্তু আপনার হাতে ভালো মতোভাবেই তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিছু ক্ষেত্র থেকে কিছু সামান্য হোক বা বেশি হোক ধনপ্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার ক্ষেত্রে হয়ে থাকছে এবং খুব সুন্দরভাবে হয়ে থাকছে, বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। শুক্রের নিজস্ব পজিশানটা আমার অনেক বেশি ভালো লাগলো না, একটু খারাপ পজিশানে আছে, অনেক বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে। আর শুক্র যাদের একটু নিচস্থ হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা কিন্তু দেখা দেয়, যেটা হয়তো বর্তমান সময়ে আপনার হচ্ছে। এবং শুক্র নিচস্থ হলে আর্থিক সংকটের সম্মুখীন হওয়া বা আর্থিক সমস্যা বেশি করে দেখা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি করে হয়ে থাকে যদি কারোর হাতে শুক্র খুব খারাপ হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ঘর বাড়ির যে সাইন, নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ির যে সাইন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আছে। এটা হলো আপনার হাতে মঙ্গলের পর্যায়টা সামান্য উচ্চস্থ আছে, অতএব যথেষ্ট পরিমাণে একেবারে যে ইমিউনিটি কমে যাবে বা শারীরিক অসুস্থতার হাত ধরে চলবেন আপনি, এমন বিষয়টা কিন্তু নয়। কিছু ক্ষেত্রের দিয়ে আপনি মোটামুটিভাবে এগিয়ে যেতে পারবেন, বিশেষ করে শারীরিক ক্ষমতার দিক দিয়ে বা ইমিউনিটি পাওয়ারের দিক দিয়ে, এটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ। লজিক যুক্তি প্রয়োগ করার যে ক্ষমতা সেটাও আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে আছে এবং খুব সুন্দরভাবে আছে। এবার আসি আপনার হাতে হার্টলাইনের ক্ষেত্রটা দেখুন এই পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এক্ষেত্রে হার্টলাইন যাদের এই পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়, পয়সা এবং ফ্যামিলি দুটোকে সমানভাবে মহত্ব দেওয়া, দুটোকে সমানভাবে চাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আর যাদের এই পর্যায় পর্যন্ত চলে যায়, একটু বেঁকে চলে গেছে, মানুষের সাথে থাকা বা সবাইকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন, ফ্যামিলি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে চলার মতো যে ক্ষমতা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। এরা বেশ হেল্পফুল টাইপের নেচার হয়ে থাকে এবং নিজেদের মানুষকে অনেক বেশি মাঝে পয়সা প্রদান করে ফেলে, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আপনি হয়তো অনেককে পয়সা দেবেন কিন্তু সবসময় সেই পয়সা ফেরত না পাওয়ার জায়গাটা থেকে যাবে। একটা ইমোশনাল ভাব কিন্তু মনের ভিতরে বেশি করে কাজ করবে। তবে একটা জিনিস, এই জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়ে আছে, অনেক বেশি লম্বা হয়ে আছে। আর যাদের রেখাও অনেকটা বেশি লম্বা হয়ে থাকে এই ক্ষেত্র থেকে, তারা কিন্তু যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, অনেক বিষয়ে জানা থেকে থাকে, নলেজেবল পার্সোনালিটি হতে দেখা গেছে এদেরকে। আর সবথেকে বড় ব্যাপার, অনেক পুরনো কথা মনে রাখতে পারবেন, ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, আরও বেশি কী করে এগিয়ে যাওয়া যায় সেদিকেও একটা নজর থেকে থাকবে।
আর সব থেকে বড় ব্যাপার হলো, যদি কারোর হাতে একদম পূর্ণরূপে বড় একটা এরকম টাইপের সাইন থাকে, তাহলে তো তারা আরও বেশি সাকসেস বা সফলতার দিকে এগিয়ে যেতে সক্ষম। এক তো ব্রেনের ধারণ ক্ষমতা অনেক বেশি থেকে থাকে, আর তার উপরেও অনেক বেশি ডিপলি চিন্তাভাবনা করার পরেই কিন্তু যে কোনো কাজে হাত দিয়ে থাকে এরা, যার কারণে যে কোনো কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট এরা সবসময়ের জন্য বের করে আনতে পারে। এরকম বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেকটা বেশি আপনার হাতের থ্রু দিয়ে। আয়ুরেখার পর্যায়টা মুছে গেছে প্রথম পর্যায়ে, অর্থাৎ এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে ঋণগ্রস্ত হবেন না, আর শারীরিক দিকে একটু খেয়াল করুন শরীরের দিকে, তাহলে আশা করা যায় একটা ভালো পজিশন আপনার জন্য ওয়েট করতে পারে। কারণ শারীরিক দিক দিয়ে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার যে নমুনা, সেটা কিন্তু এর থেকে বোঝা যায়, যেহেতু অনেকটা বেশি মুছে মুছে যাচ্ছে এবং আবছা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে একটা ক্লিয়ারনেস আপনি পাবেন। লাস্ট পর্যন্ত দেখুন, আয়ুরেখার ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে কোনো ভালো সাইন নেই, অনেকটা বেশি আবছা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় মুছে গেছে, হয়তো ত্রিভুজ সাইনও কিছু কিছু জায়গায় হয়ে আছে, যেমন এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, এটা খুবই প্লাস পয়েন্ট। আর যাদের এই পর্যায়ে ত্রিভুজ সাইন হয়ে থাকে 32 এর কাছাকাছি, তারা কিন্তু জীবনে অনেকটা বেশি অগ্রগতি বা উন্নতি করে থাকে, তারা অনেক বেশি সাকসেস বা সফলতার দিকে ধীরে ধীরে এগোতে থাকে। এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন আছে, আর এই পর্যায়ে যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু বলা যায় এই বয়সটাও আপনার ক্ষেত্রে গাড়ি বাড়ি বা সেরকম ধরনের ভালো কোনো বিষয় অথবা নিজস্ব জমি জমা, এগুলো কিন্তু কম বেশি লাভপ্রাপ্তির জায়গাটা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আপনার 38-এর কাছাকাছি, খুবই ভালোভাবে দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে আরও একটা জিনিস দেখুন, অর্থাৎ প্রথম বয়সের দিক দিয়ে কিছুটা হলেও নিরোগ থাকার বা অনেক বেশি রোগাগ্রস্ত না হওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাতের থেকে হয়ে যাচ্ছে। রাহু রেখার একটাই ক্ষেত্র দেখতে পাচ্ছি খুবই ডিপলি আছে, এবং এটা এই পর্ব পর্যন্ত গেছে, অতএব টেনশনের জায়গাটা বেশি বেশি করে ক্রিয়েট করছে। অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন, কিন্তু সব প্ল্যান প্রোগ্রাম সবসময় কিন্তু আপনার সাকসেস বা সফলতার দিকে যাবে না, এটা মনে রাখবেন। কিছু না কিছু ক্ষেত্রের দিক দিয়ে বিদেশের দিকে একটা টান কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এই বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আঙুলের ক্ষেত্রগুলো দেখুন, যখনই একই আঙুলের ক্ষেত্র এই আঙুলটা অনেক বেশি উন্নত হয়ে থাকে, সেদিক দিয়ে দেখতে গেলে রিস্ক নেওয়ার একটা স্বভাব, রিস্কেবল কোয়ালিটি অনেকটা বেশি থেকে থাকে এদের ভেতরে, প্রথম বিষয়। আর এটা অনেক বেশি উচ্চস্থ হওয়ার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য এরা যথেষ্ট চেষ্টা করে বা খাটে, বা নিজেকে কি করে সবার সামনে খুব ভালোভাবে সুস্থাপিত করা যায়, সেরকম একটা বিষয় কিন্তু চিন্তাভাবনার ভেতরে থেকে থাকে এনাদের। আর এক তো লিডারশিপ কোয়ালিটি বা ক্ষমতা, আর তার সাথে সাথে এগিয়ে যাওয়ার মনোভাব, নিজের শরীরকে কী করে সুস্থ রাখা যায় সেদিকেও একটা চিন্তা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে এদের। এরা একটু অর্ডারি প্রকৃতির হয়ে থাকে, যথেষ্ট কম বেশি জ্ঞানী হয়ে থাকে, তবে ইগো প্রবলেমটা বেশি থাকার জন্য প্রবলেমটা মাঝে মাঝে বেশি হয়ে যায়, এক্ষেত্রে একটু গ্যাপিং আছে। আর এই ক্ষেত্রটা এই পর্যন্ত আছে, কিন্তু স্ট্রেট আছে, একটা স্বাধীন চেতা মনোভাব কিন্তু আপনার মনের ভিতরে বিরাজ করছে, কী করে আরও বেশি উন্নতি করা যায় সেদিকেও চিন্তাভাবনা থেকে থাকবে, না ভেবে কাজ করার জায়গাটা হঠাৎ করে উপস্থিত হতে পারে, আর যে কোনো কাজে হুটোপাটি ডিসিশন নিয়ে নেমে পড়ার যে ব্যাপার, সেটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে থাকছে। আপনি কিন্তু সবসময়ের জন্য এই দিকটা চিন্তা ভাবনা বেশি করে থাকেন, যে কোনো কাজের ক্ষেত্রে কি করে চটজলদি করা যায় বা আরও বেশি পয়সা তার থেকে কি করে ইনকাম করা যায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালো হবে। নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাগুলো আপনার ক্ষেত্র থেকে হচ্ছে। আরও একটা জিনিস হচ্ছে, যাদের খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্ব সুলভ ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালোভাবেই দেখা যাচ্ছে। এখানে আর বিশেষ কিছু রেখার ক্ষেত্র আমি দেখছি না, আমি আসবো বাঁ হাতের ক্ষেত্রে, এবং বাঁ হাতের ক্ষেত্রটা ভালোভাবে দেখলে বোঝা যাবে। এই ক্ষেত্রে কিন্তু রাহু রেখার উত্থান, আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ খুব বেশি পরিমাণে চলছে। শ্বশুরবাড়ি থেকে থাকলে শ্বশুরবাড়ির সাথে কিন্তু সবসময় বনিবনাটা থাকবে না ঠিকমতো করে, আর বিশেষ করে ব্যবসায়িক দিকে গেলে কিন্তু একটা লসের পরিমাণ বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে, অতএব এটার থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে বলে আমি মনে করছি। আপনার এই পর্বে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন আছে,
অতএব এটাও কিছু কিছু ক্ষেত্র থেকে ধনপ্রাপ্তির মাত্রাটা বুঝিয়ে দেয়। শেয়ার মার্কেট বা অন্যান্য ক্ষেত্র থেকে আপনি কিন্তু যথেষ্ট ধন ইনকাম করতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। কিছু কিছু জায়গা থেকে এমন পয়সা আসবে যার হিসেবটাই পর্যন্ত হয়তো আপনি জানতেন না, অথচ সেই পয়সাগুলো আপনার পকেটে আসবে, এরকম কিছু বিষয় দেখতে পাচ্ছি। একটা বৃহৎ ট্রায়াঙ্গেল, আর বৃহৎ ট্রায়াঙ্গেল যাদের হাতে থেকে থাকে দুভাগে বিভক্ত, তারা কিন্তু অনেক বেশি পয়সার স্রোত বা পয়সা ইনকামের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থেকে থাকে। এই পর্বে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আঙুলের পর্যায়ে দেখতে গেলে ই আঙুলের থেকে এ আঙুলটা সামান্য নিচস্থ হয়ে আছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ডিসিশনটাকে সঠিক ডেভেলপমেন্ট করা উচিত হবে বলে মনে করি। আর বিশেষ কিছু দেখছি না আমি। আপনার ক্ষেত্র থেকে যতটা বলার সম্ভব আমি বলার চেষ্টা করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।